আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চায়না গ্রাস পুডিং রেসিপি। আর বন্ধুরা, বাচ্চারা কিন্তু রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করে। পুডিং সব বাচ্চাদেরই পছন্দ, ইভেন এটা বড়দেরও পছন্দ। তো রেসিপিটি কিন্তু আমার খুবই ফেভারিট। আর এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের আমি নিয়েছি চায়না গ্রাস পুডিংটা। আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে নিতে পারেন, তবে সব ফ্লেভারই কিন্তু খুবই সুন্দর। আমার সবচেয়ে ভালো লেগেছে এই স্ট্রবেরি ফ্লেভারটা। আর বন্ধুরা, এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে সবার ভালো লাগে। বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঘরে গেস্ট এলে কিন্তু তাকেও এটা সার্ভ করতে পারবেন। তো সময় নষ্ট না করে চলুন ঝটপট করে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে ফেলি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে চায়না গ্রাস পুডিংয়ের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর মার্কেটে কিন্তু এটা খুবই সহজে অ্যাভেলেবেল। আপনারা যে কোনো অনলাইন স্টোর থেকে এটা কিন্তু কিনতে পারবেন। তো অবশ্যই এটা একবার ট্রাই করবেন। খুবই ভালো রেসিপিটি বন্ধুরা, আর বাচ্চাদের জন্য খুবই হেলদি রেসিপি একটি। তো বন্ধুরা, আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি। সব কিছু মিক্স করে নেওয়ার পরেই গ্যাসটা অন করব। তো এখন আমি 1/2 লিটার মিল্ক নিয়ে নিয়েছি। যে কোনো ভালো মিল্ক আপনারা ইউজ করতে পারেন। এই মিল্কের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চায়না গ্রাস পুডিংটা। তো এটা এরমভাবে পাউডার হিসেবে এটা পাওয়া যায়, প্যাকেটে থাকে পাউডার। এটাকে মিল্কের সঙ্গে মিক্স করে নিতে হয়। তো পুরোটাই দিয়ে দিলাম আমি বন্ধুরা। 1/2 লিটার মিল্কের মধ্যে পুরো একটা প্যাকেট দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। এর মধ্যে চিনি সব দেওয়া আছে, তো চিনি দেওয়ার কোনো দরকার নেই। সব কিছু পারফেক্ট এর মধ্যে দেওয়া আছে, শুধু মিল্কের মধ্যে এটাকে মিক্স করে নিলেই হবে বন্ধুরা। খুবই ইজি রেসিপিটি, অথচ খেতে খুবই সুন্দর। গরমে তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বাচ্চাদের খুবই ফেভারিট রেসিপিটি কিন্তু। আর বন্ধুরা, আগে থেকে একটা পাত্রের মধ্যে একটু অয়েল গ্রেস করে রেখে দিতে হবে, কারণ আমরা যে পাত্রে পুডিংটাকে জমাবো, তো সেই পাত্রের মধ্যে কিন্তু ভালো করে একটু অয়েল লাগিয়ে রাখতে হবে। কারণ পুডিংটা হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাকে তাহলে ঢেলে নিতে পারবো। এবারে গ্যাসটাকে অন করে দিয়েছি বন্ধুরা। গ্যাসটাকে অন করে এটাকে কন্টিনিউয়াসলি স্টিয়ার করে যেতে হবে যতক্ষণ না এটা একটু থিক হয়ে আসছে। খুব বেশি থিক কিন্তু হবে না। তো এটাকে সুন্দরভাবে স্টিয়ার করবেন। মিল্কটা ভালোভাবে যেন বয়েল হয়ে যায়, ব্যাস অতটা স্টিয়ার করাটাই কিন্তু যথেষ্ট। তো বন্ধুরা দেখুন, মিল্কটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর একটু ঘন হয়ে এসছে। আগের থেকে কিন্তু একটু ঘন হয়েছে, দেখেই বুঝতে পারবেন টেক্সচারটা। তো এটা টকবক করে ফুটে গেছে। এটা আর বেশি অতিরিক্ত ফোটাবার দরকার নেই, জাস্ট 5 মিনিট মতো লাগে বন্ধুরা ফোটাতে। যদিও প্যাকেটে 2 মিনিট লেখা আছে, কিন্তু আমি 5 মিনিট মতোই ফুটিয়েছিলাম। এটা 2 মিনিটে হবে না, 5 মিনিট মতো অবশ্যই এটাকে ফোটাতে হবে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। যার মধ্যে অয়েল মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা দেখুন, তার মধ্যে কিন্তু এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আমি রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নেব নর্মালি। আর তারপর এটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। যদিও এটা রুম টেম্পারেচারেই কিন্তু সেট হয়ে যায়, ফ্রিজে রাখা দরকার হয় না। কিন্তু ফ্রিজে রাখলে বেশ পুডিং খেতে ভালোই লাগে, তো তাড়াতাড়ি জমেও যাবে। সেই কারণে আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা। আর দেখুন, আধ ঘন্টা পরে কত সুন্দর পুডিংটা জমে গেছে। দেখতে এত সুন্দর লাগছে, গেস্ট এলে যদি এটা করে দেন তো দেখেই মুগ্ধ হয়ে যাবে। খাওয়া তো পরের কথা, আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতে অবশ্যই ভালোবাসবে সবাই, তাই না? বাহ বন্ধুরা, কি সুন্দর জমেছে এটা দেখতে, দারুণ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। জাস্ট আধ ঘন্টা রেখেছি, আর আধ ঘন্টায় কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে গেছে। ওয়াও, জাস্ট ওয়াও বন্ধুরা, জাস্ট ওয়াও, সুপার, দারুণ দারুণ, খুবই সুন্দর, অসাধারণ। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করুন এটা। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে।